সুচিত্রা ভট্টাচার্যের লেখা নারীতান্ত্রিক গল্পটি রানুর গল্পমালায় দুটি অংশে পড়ে শোনাচ্ছি। আজকে প্রথম অংশ। ভেতর বারান্দায় কলিং বেল বেজে উঠতে ধর্মর করে উঠে পড়ল বিমান। রতনের বাপ কাজে এসে গেল? বাজে কটা? চোখ কচলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। 6:35। এত বেলা হয়ে গেছে। এরপর কখনই বা টুবলিকে স্কুলের জন্য তৈরি করবে, কখনই বা রান্না চড়াবে। কালও অনুরাধাকে ভাত না খেয়ে অফিসে ছুটতে হয়েছে। রোজ রোজ এমনটা হলে অসুখে পড়ে যাবে না অনু? না, অতক্ষণ রাত জেগে কাল টিভি দেখা বিমানের উচিত হয়নি। নেশাটা এবার কমাতে হবে। কদিন ধরে জম্পে শীত পড়েছে। গত সপ্তাহে কোত্থেকে এক নিম্নচাপ এসেছিল কলকাতায়। ভরা ডিসেম্বরে ঝমঝম 3 দিন বৃষ্টি ঝরিয়ে যেই নামিক সরেছে, অমনি বাতাস একেবারে বরফ। বিছানা থেকে নেমে বিমান একখানা হাফ সোয়েটার চড়িয়ে নিল গায়ে। অনুরাধার কিনে দেওয়া জয়পুরি চাদর তার উপরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাইরে এসে দরজা খুলেছে। ঘুম জড়ানো গলায় বলল, হ্যাঁ তো দেরি? ভাবস যা কুয়াশা। রতনের বাপ টুক করে সেঁধে গেল ভেতরে। ট্রেন একেবারে টিকিট চলে, নড়তেই চায় না। আসবে তো 2টো স্টেশন, তার জন্য কত বাহানা। সাধে কি তোমার দিদি ট্রেনের লোক রাখতে বারণ করেছিল? গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো বিমান। বাসনের কাঁড়ি জমে আছে, চটপট মেজে মশলাটা করে দাও। রতনের বাপ আর বেশি রাগ কাটল না। বাসনের স্তূপ নিয়ে দাঁড়িয়ে পড়েছে সিঙ্কের সামনে। বিমান গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসালো। ফ্রিজ থেকে দুধ বার করে বসিয়েছে পাশের বার্নারে। কাপে চিনি দিতে দিতে ট্যাপচা চোখে রতনের বাপের দিকে তাকালো। কাল ডুব মারলে যে বড়? গা গতরে কাল বড় বেদনা ছিল গো জামাইবাবু, বিছানা ছেড়ে উঠতেই পারিনি। শুধু মিথ্যে কথা। পরশুও বাড়ি যাওয়ার সময় দিব্যি সুস্থ ছিলে? না গো জামাইবাবু, সত্যি মহাদেবের দিব্যি। পরশু রাতে রতনের মা এমন পেটালো মিছিমিছি কেন হবে? নিশ্চয়ই কিছু করেছিলে। কিচ্ছু করিনি। কাজ ছেড়ে ফেরার পথে ধরম বোনের সঙ্গে একটু দেখা করতে গেছিলাম, তাই নিয়ে সন্দেহ। পুরুষ মানুষের জন্মানোটাই পাপ জামাইবাবু। রতনের বাবার ওপর এবার একটু মায়া হলো বিমানের। সত্যি রতনের মার বেজায় সন্দেহবাতিক। কারণে অকারণে বরকে মারধর করে। মহিলাকে দেখেছে বিমান, শুটকো হাড়গিলে চেহারা। ওই চেহারায় অত বল আসে কোত্থেকে কে জানে। বাজারে ডিম বিক্রি করে রতনের মা। 5 বাড়ি ঠিকে কাজ করে রতনের বাপ যে কটা টাকা কামায়, মাস পয়লায় তাও ছিনিয়ে নিয়ে বোতল চুল্লু গেলে। বেচারা রতনের বাপ। চা নাড়তে নাড়তে বিমান বলল, তুমিও বাপু কেমন যেন আছো। বউ যখন পছন্দ করে না, ধরম বোনের কাছে যাওয়া কেন? তোমার দিদি যদি কোনো মেয়ের সঙ্গে মিশতে বারণ করে, আমি তার সঙ্গে মাখামাখি করতে যাব? পুরুষ মানুষের স্বভাব চরিত্র নিয়ে কথা ওটা কি ভালো? রতনের বাপ শার্টের হাতায় চোখের জল মুছছে। বিমান চায়ের কাপ নিয়ে শোয়ার ঘরে এলো। অনুরাধা এখনও নিঃসারে ঘুমোচ্ছে। কোলের কাছে টুবলি। মা মেয়ে দুজনেই খুব আরামপ্রিয়। কিছুতেই লেপের রোম ছাড়তে চায় না। মশারি তুলে খুনসুটি করার ভঙ্গিতে লেপ টানল বিমান। টুবলি ওঠ, স্কুল যাবি না? এই শুনছ, চা নাও। টুবলি নড়ে চড়ে উঠল। অনুরাধা নতুন করে লেপ ঢেকেছে গায়ে। ওঠো, উঠে পড়ো, 7টা বাজে। আলসেমি করো না, যাও চা খেয়ে নিয়ে আগে বাজারটা করে দাও। অনুরাধা পাশ ফিরে শুলো। জ্বালিও না তো, চা ড্রেসিং টেবিলে ঢাকা দিয়ে রেখে দাও। বিমান মুখ টিপে হাসলো। কী বললে এক্ষুনি অনুরাধা লাফিয়ে উঠবে তা তার জানা। যেন দেওয়ালকে শোনাচ্ছে এমনভাবে বলল, খবরের কাগজে আজ একটা দারুণ নিউজ আছে। তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের 11% ডিএ বেড়েছে। কাজ হলো। তড়াং করে লেপ ছেড়েছে অনুরাধা। কই কাগজ কোথায় দেখি? ব্যালকনিতে পড়ে আছে। বিমান মশারির খুঁট খুলতে হাসছে। গুলটা না মারলে তুমি উঠতে? অনুরাধা বেজার মুখে চায়ে চুমুক দিল। উফ, তুমি না। বিমান আর দেরি করলো না। মেয়েকে টেনে ঘুম থেকে তুলেছে। টানতে নিয়ে গেল বাথরুমে। হাতে ধরিয়ে দিয়েছে পেস্ট আর ব্রাশ। তারপরে ছুট, দুধ দাঁড়িয়ে রান্নাঘর। মেয়ের স্কুল বাস এসে যায় ঠিক 7:45। তার আগে মেয়ের একটা মোটামুটি জলখাবার তৈরি করে ফেলতে হবে। কি করবে? চাউমিন? ওতে সময় কম লাগে। সেদ্ধ করো আর ভাজো। মেয়েও ওটা পছন্দ করে। সঙ্গে একটু দুধ কর্নফ্লেক্সও খাওয়াতে হবে।
দিন দিন শিরিঙ্গে হয়ে যাচ্ছে মেয়ে। টুবলির স্কুলের টিফিন নিয়ে অবশ্য সমস্যা নেই। অফিস থেকে ফেরার সময় অনুকাল কলা আঙুর এনেছে, সঙ্গে ডিম সেদ্ধ আর 4 পিস মাখন পাউরুটি দিলেই যথেষ্ট। গরম জলে নুডলস ছেড়ে দ্রুত হাতে পাউরুটিতে মাখন মাখাচ্ছে বিমান। কত কাজ এখন হাতে, কত কাজ। মেয়ের ইউনিফর্ম ইস্ত্রি করতে হবে, স্কুল ব্যাগ গুছিয়ে দিতে হবে, জামা জুতো পরাতে হবে মেয়েকে। অনুরাধা তো একটু নড়েও বসবে না, পা ছড়িয়ে এখন খবরের কাগজ গিলবে। বাজারের থলি, তেলের শিশি সব মুখের সামনে ধরে না দিলে গাত্রোত্থানই করবেন না তিনি। ঢিকুঢিকু করে বাজারে নিয়ে চেঁচাতে শুরু করবে, শিগগির ভাত দাও, আমার দেরি হয়ে গেল। বেরোনোর আগে তারও আবার শতেক প্যাখনা। পাট পাট শাড়ি চাই, ব্লাউজের হুকটা ঢলঢল করছে, দুটো ফোঁড় দিয়ে দাও না। কাঁচা রুমাল কই আমার, কাঁচা রুমাল? টিফিনে আজ একটু স্যান্ডউইচ করে দিও না সোনা, রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে জিভে চড়া পড়ে যাচ্ছে। ও হ্যাঁ, বাজার যাওয়ার সময় অনুরাধাকে একটা ফিনাইল আনার কথা বলতে হবে, আর একটা আজিনা মটর প্যাকেট, আর এক ছড়া তেঁতুল, আর একটা কি যেন মনে পড়েছে, সুজি। মা মেয়ে কদিন ধরে সুজির পায়েস করছে। সঙ্গে নতুন গুড়ের কথাও মনে করিয়ে দিতে হবে। নিজে থেকে তো কিচ্ছু গুছিয়ে আনে না অনুরাধা। রতনের বাপ দুধের প্যাকেট এনে দিয়ে রাজধানী এক্সপ্রেসের গতিতে অন্য বাড়ির বুড়ি ছুঁতে চলে গেল। গ্যাসের সামনে দাঁড়িয়ে খচাখচ ছুরি চালিয়ে পেঁয়াজ কুচোচ্ছে বিমান। টস টস জল গড়াচ্ছে চোখ বেয়ে। দিন শুরু হলো। বছর দুয়েক হলো অফিস থেকে লোন নিয়ে 2 কামরারই ফ্ল্যাটখানা কিনেছে অনুরাধা। বিয়ের পর থেকে একতলা ভাড়া বাড়িতে দিন কেটেছে বিমানের। বড় স্বাদ ছিল নিজস্ব আস্তানাটা অন্তত 2 তলা 3 তলায় হোক। লটারিতে অনুরাধার 1 তলায় উঠল। কী আর করা, সব কিছু তো আর মনের মতো হয় না। আরও কত কী তো মনে মনে ভেবেছিল। ডাক্তার বউ হবে, ইঞ্জিনিয়ার বউ হবে, নিদেন পক্ষে সিভিল সার্ভেন্ট কি প্রফেসর। কপালে যদি গভর্নমেন্ট অফিসে ডিউটি লেখা থাকে তো বিমান করবেটা কি? মনের দুঃখ মনে রেখে 1 তলার এই ছোট্ট ফ্ল্যাটখানা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে বিমান। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, টিভি ক্যাবিনেট, শোকেস, ডাইনিং টেবিল, ফ্রিজ, ওয়াটার ফিল্টার সব মাপা জায়গায় ঠিক ঠিক করে রাখা। বিমানের গোছানো রান্নাঘর যে দেখে সেই মুগ্ধ হয়। অনুরাধার বান্ধবীরা গা টেপাটেপি করে, কপাল করে এসেছিলি বটে অনু, এমন একখানা বর পেয়েছিস। আমাদের বরগুলো সব ন্যাদোষেরও ন্যাদোষ। ঘর সাজানোর টেস্টই নেই, রান্না করতে গিয়ে হ্যালহ্যাল ঝ্যালঝ্যাল দশা। তাদের চোখ আরও কপালে তুলে দিতেই নিউ মার্কেট, গড়িয়াহাট ঘুরে ঘুরে টুকটাক শোপিস কিনে আনে বিমান। চিনেমাটির পুতুল, পিতলের ফ্লাওয়ার ভাস, পোড়ামাটির মুখোশ, আরও কত কী। ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিটা অনুরাধার ভীষণ প্রিয়। সময়ে অসময়ে ওখানে বসে থাকতে খুব ভালোবাসে অনুরাধা। বসে বসে তারা দেখে, পথ চলতি মানুষদের দেখে, অনেক রাত অবধি বিমানকে পাশে বসিয়ে অফিসের গল্প শোনায়, কিংবা ছুটির দুপুরে চুল শুকোয় রোদ্দুরে। শুধু অনুরাধার ভালো লাগবে বলেই ব্যালকনিতে পাতাবাহারের টব সাজিয়েছে বিমান। অনুরাধার জন্য সুদৃশ্য একটা বেতের চেয়ারও কিনে রেখেছে। গ্রিল ঘেরা সেই ব্যালকনিতে এখন মিঠে রোদ খেলা করছে। মেয়েকে ঘুম পাড়িয়ে অনুরাধার চেয়ারটিতে এসে বসল বিমান। ভাত খেয়ে ওঠার পর এতক্ষণে কেমন গা ছেড়ে আসছে। মা মেয়ে দুজনেই 9টার মধ্যে বেরিয়ে যায় বটে, তারপর ওই হাঁপ জিরোবার অবসর আছে। কাজ কাজ আর কাজ। ঘরেও কোথাও এতটুকু ধুলো ময়লা বিমান একদম সহ্য করতে পারে না। আজও ঘুরে ঘুরে ঝাড়ল সব। 15 দিন ধরে জমাদার ডুব মেরে বসে আছে। অ্যাসিড ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করলো, ওবেলার জন্য বাঁধাকপির তরকারি রাঁধলো, আলুর দম করলো, তার মধ্যে ঘোড়ায় জিন টেনে রতনের বাপ হাজির। একটুখানি নজর সরালেই বাবু ঘর দুটোকে নেতা জোবরা করে মুছে রেখে যাবে। তার পিছনে লেগে থাকতে হলো কিছুক্ষণ। রতনের বাপের কাপড় কাচাও বিমানের একটুও পছন্দ নয়। সাবান জল থেকে তুললো, থুপলো কি থুপলো না, ধুয়ে মেলে দিল। আজও রতনের বাপ ধুয়ে যাওয়ার পর অনুরাধার অফিসে পরার শাড়ি, সায়া, ব্লাউজ আর সিল্কের সালোয়ার কামিজটা নতুন করে কাচতে হলো বিমানকে। এত সব কিছু সারতে সারতে টুবলি ফিরে এলো। তখন তাকে নিয়ে পড়ো, চান করাও, খাওয়াও, ঘুম পাড়াও।
দুপুরে একটু ঘুমিয়ে না নিলে সন্ধেবেলা পড়তে বসেই টুবলি ঢুলতে শুরু করে। আজ হোম টাস্কে টুবলিকে প্রচুর অঙ্ক দিয়েছে। মেয়ের স্কুল ব্যাগ খুলে দেখে নিয়েছে বিমান। সন্ধে হলেই মেয়েকে ঘেঁটি ধরে বসাতে হবে। ভাবতে ভাবতে ম্যাগনাম সাইজের 4-5টা হাই তুলল বিমান। চোখ দুটো জড়িয়ে আসছে। ঘুমোলে চলবে না। এই শীতের বেলায় ঘুম মানে সারা সন্ধে গা ম্যাজ ম্যাজ। সকাল থেকে খবরের কাগজে চোখ বোলানো হয়নি। উঠে নিয়ে আসবে ঘর থেকে? থাক, আলিস্যি লাগছে। পাশের ফ্ল্যাটে সুব্রত ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। কি দাদা, কাজকর্ম সব সারা? এই খেয়ে উঠলাম। বিমান আর একটা হাই তুলল। আপনার? আর বলবেন না, আমার ম্যাডাম আজ বাজার থেকে ইয়া গলদা এনে হাজির। মালাইকারি খাওয়ার শখ হয়েছে। বসে বসে ছাড়াও, নারকেল করে দুধ বার করো, কম হ্যাপা। সুব্রত শোনাচ্ছে। বউ গভর্নমেন্টের ইন্সপেক্টর তো, খুব কাঁচা পয়সা। পোলাও মাংস খাবার ছাড়া কথা বলে না। 3তলার অরিন্দম বলে সুব্রতর বউ নাকি বাজারে গিয়ে মাছ টাছের দর করে না। মাছওয়ালার সামনে ঝাড়াচ্ছে বাজারের থলি ফেলে দিয়ে বলে, ওই ইলিশটা তুলে দাও, ওই চিতলটা কেটে দাও। কপাল। সুব্রত গ্রিলের ধারে সরে এসেছে। চোখের ইশারায় বিমানদের দোতলাটা দেখালো। চাপা স্বরে বলল, ওপরে কি হচ্ছিল বলুন তো রাতে? চেঁচামেচি শুনছিলাম। যা হয় রোজ। বিমানের স্বরও সতর্ক। অফিস থেকে ফিরে সমিতা পেটাচ্ছিল রণজিৎকে। সেই মেয়েটা আবার বুঝি রণজিতের কাছে এসেছিল? তাছাড়া আর কি, ওই মেয়েটাকে নিয়েই তো যত গণ্ডগোল। রোজ দুপুরে ফ্ল্যাটে ঢলানি করতে আসবে। বউ যতই লিবারেল হোক, তারও তো সহ্যের একটা সীমা আছে দাদা। অমন মেয়েচাটা পুরুষ আর আমি দুটো দেখিনি। এত মার খায়, তবু শিক্ষা হয় না। যে তোর ভাত কাপড় দেয়, তুই তার কোনো কথা মান্য করবি না? রণজিৎ তো বলে মেয়েটা তার পিস্তত বোন। ছাড়ুন তো, যদি পিস্তত বোনই হয়, কখনো সকাল বা সন্ধে আসে না কেন? সমিতা যেদিন লাথি মেরে বের করে দেবে, সেদিন টেরটি পাবে। বাপের বাড়ি গিয়ে তো অনাহারে থাকতে হবে। জানেন তো, শ্বশুরবাড়ির সংসারও সমিতাই টানে। সাহায্য করে বলে দুটো খেতে পায় বুড়ো বুড়ি। সমিতার মা তো শুনি পেনশনও পান না। রণজিৎটা সবই বুঝি, আবার মায়াও হয়। বেচারাদের এখনও বাচ্চা কাচ্চা হলো না। কিছু নিয়ে তো একটা থাকতে হবে রণজিৎকে। সারাটা দিন একা একা বেচারা কাটায় কি করে? হচ্ছে না কেন খুঁতটা কান? কী করে বলবো দাদা? সমিতা তো একদিন আমার ম্যাডামকে বলছিল রণজিৎকে এবার একদিন ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তাই কথা বলতে বলতে ঘুম ঘুম ভাবটা পুরোটাই কেটে গেল বিমানের। এইসব পরনিন্দা পরচর্চা তার বেশ লাগে। শরীর মন ছড়ছড়ে হয়ে যায়। অনুরাধা এসব কুটকাচালি পছন্দ করে না। এই ফ্ল্যাট ও ফ্ল্যাটের গোপন কথা শোনাতে গেলে বিরক্ত হয়। বলে, এসব না করে দুপুরবেলা তো কোনো কাজের কাজ করতে পারো। অর্থাৎ সেলাই ফোঁড়াই, নতুন কিছু রান্নাবান্না, কিংবা উলবো না। কথাটা মনে হতেই বিমান নাড়া খেয়ে গেল। অনুরাধার কার্ডিগানটা অর্ধেক হয়ে পড়ে আছে। ফাঁকা দুপুরে ওটা নিয়ে তো বসাই যায়। শীত থাকতে থাকতে তৈরি না হলে ওটা আর অনুরাধার কী কাজে লাগবে?